হাই এভরিওয়ান, ফিজিক্স ক্লাসে আরো একবার তোমাদের স্বাগত। অনেকদিন পর একটা ভিডিও শুরু করছি, যেখানে আমরা শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ভিডিও শুরু করার আগে আমি বলি এই ভিডিওটার একটা নাম হবে। এই ভিডিওটা আমি করব বলে ভেবেছি শুধুমাত্র একটা নকশার উপর ডিপেন্ড করে। তো এই ভিডিওটার নাম হচ্ছে নকশা। কি নাম এই ভিডিওর? এই পুরো ভিডিওর নাম হচ্ছে নকশা। ওকে, তো এই নকশার মধ্যে আজ থেকে আমার যতগুলো ভিডিও আসবে, প্রতিটা ভিডিও এই নকশা উপরই থাকবে, মানে তার নাম হেডলাইন হবে নকশা। ওকে, কারণ কিছু আছে, যাই হোক। আজকে আমরা এইখানে শুরু করব ফার্স্ট যে পার্ট, এটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। কি নাম? হেডিং করো খাতায়, ইলেকট্রো সরি ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স, স্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, তো এইখানে আমরা ফার্স্ট পড়বো যার কথা, তার নাম হচ্ছে চার্জ। কি নাম তার? তার নাম হচ্ছে ভাই চার্জ। একে আছে, হ্যাঁ, এর নাম হচ্ছে চার্জ। একে আমরা একটা সিম্বল দিয়ে প্রেজেন্ট করব। কি দেব? এই একটা সিম্বল। যেমন আমার নাম একটা আছে, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের সবার একটা নাম। চার্জ বলছে ভাই আমার নাম হবে না, তাই কি হতে পারে? আমার একটা নাম এবং তাদের চিহ্ন দিবি। ঠিক আছে? চার্জের সিম্বল হচ্ছে ইউ। চার্জকে প্রেজেন্ট করায় কি দিয়ে? ইউ দিয়ে। চার্জ বলছে ভাই আমার একটা এসআই ইউনিট আছে রে, জানিস তো? কি আছে? এসআই ইউনিট আছে রে। তার নাম কি রে? তার নাম হচ্ছে কুলাম। কি নাম রে? কুলাম। চার্জের এসআই ইউনিট কি? কুলাম। চার্জ কত প্রকার হতে পারে জানিস? চার্জ দুই প্রকার হতে পারে। কি কি? একটা হচ্ছে পজিটিভ চার্জ, টাইপ বলে হেডিং কর, টাইপ। চার্জ হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা কি রে? নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এরা হচ্ছে দুই ভাই। বুঝতে পারলি কি বলছি? এরা হচ্ছে দুই ভাই, কিন্তু এই দুই ভাইয়ের আবার সম্পর্কের মধ্যে প্রচুর বিবাদ। কি বিবাদ? বলছে দেখ ভাই, প্লাস মানে এই এক বাবার চার ছেলে, দুই ছেলে হচ্ছে নাম হচ্ছে প্লাস প্লাস, আর দুই ছেলের নাম হচ্ছে মাইনাস মাইনাস। এদের বলছে ভাই দেখ বাবা, এই ছেলে আর এই ছেলে একে অপরকে সহ্য করতে পারে না, অর্থাৎ প্লাস আর এই প্লাস, এই ছেলে কাছাকাছি এলে মারপিট লেগে যাবে, এবং মারপিট লেগে গিয়ে দূরে সরে যাবে। তাহলে এরা একে অপরকে কি করবে রে? রিপেল করবে। কি করবে এরা একে অপরকে? এরা একে অপরকে রিপেল করবে। এখানে রিপেল করবে। আবার মাইনাস মাইনাস বলছে বাবা আমারও এদের সাথে সম্পর্ক ভালো না, আমারও এর সাথে সম্পর্ক ভালো না, তাহলে মাইনাস মাইনাস কি করবে রে? রিপেল, দূরে সরিয়ে দেবে। কিন্তু প্লাস আর মাইনাসে কিন্তু ভালো সম্পর্ক। প্লাস আর মাইনাসে কি সম্পর্ক রে? ভালো সম্পর্ক। তাহলে এরা একে অপরকে কি করবে? অ্যাট্রাক্ট করে নেবে। কি করবে? অ্যাট্রাক্ট করে নেবে। অ্যাট্রাক্ট। বুঝতে পারলি রে? চল লিখে নে এটা। হয়ে গেছে রে? চল, চল মুছে নে। মুছে নে। এবার এই যে চার্জের কিছু প্রপার্টি আছে। কি আছে? চার্জের কিছু প্রপার্টি আছে। তাহলে এই চার্জ অলওয়েজ অ্যাভেলেবল ইন ফিক্সড অ্যামাউন্ট
অ্যামাউন্ট এটা লিখে বক্স করে রাখ। চল, অ্যাভেলেবল ইন ফিক্সড অ্যামাউন্ট। ঠিক আছে রে? আচ্ছা, একটা ফান্ডামেন্টাল চার্জ ধরে নিবি তোরা, একটা ফান্ডামেন্টাল চার্জ ধরে নিবি ইলেকট্রনের চার্জকে। ভ্যালু কত রে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। যেহেতু এর নাম নকশা, একটা সুন্দর নকশা, যদি আমি সুন্দর জানি না, চলো কারণ নকশা নাম, এটা গেল ফার্স্ট কন্ডিশন। এইটা আমরা অলওয়েজ চার্জের ভ্যালু হিসাবে ধরে নেবো রে। চল 2 নম্বর লিখ, 2 নম্বর লিখ। কি লিখবি রে? 2 নম্বর লিখবি যে চার্জ এর ভ্যালু হতে পারে 1 ইলেকট্রন, হতে পারে 2 ইলেকট্রন, হতে পারে 3 ইলেকট্রন, হতে পারে 4 ইলেকট্রন, এইভাবে n ইলেকট্রন হতে পারে রে। সিমিলার ভাবে রে, -1 ইলেকট্রন, -2 ইলেকট্রন, -3 ইলেকট্রন হতে পারে রে। কিন্তু কখনো কখনোই 2.5 ইলেকট্রন হবে না রে, অর্থাৎ পয়েন্টে কাজ করবে না, মানে চার্জ কখনো পয়েন্টে আসতে পারে না। বোঝা গেছে রে? চল লিখ। ঠিক আছে রে? মুচ্ছি, এক সেকেন্ড দাঁড়া, হাতে একটু প্রবলেম আছে, দাঁড়া। চল লিখ। এর একটা সুন্দর সূত্র আছে, চার্জকে প্রেজেন্ট করা হয় কি দিয়ে রে? কিউ দিয়ে। সমান লিখ, একটা প্লাস দে, একটা মাইনাস দে, লিখ এন ই। এই হচ্ছে তোর ফর্মুলা, যেখানে কিউটা কি বলতো রে? কিউ হচ্ছে তোর, কিউ কি রে? কিউ হচ্ছে, তুই বলবি স্যার কিউ হচ্ছে চার্জ। কিউ কি? চার্জ। লিখ চার্জ। এন কি রে? একটা ইন্টিজার নাম্বার। ই কি রে? চার্জ অফ ইলেকট্রন। লিখে নে, লিখে নে। চার্জ অন ইলেকট্রন। তাহলে কমেন্ট চলে আসবে না, স্যার অফ হবে না অন হবে? চল লিখে না। ঠিক আছে রে? চল বক্স করে নে, একটা অঙ্ক করে নে। Can a charge can a charge ভালো দেখি, অফ, জানি না দেখা যাচ্ছে কিনা, নিচে লিখছি অফ +8 ইন্টু 10⁻⁻6 কুলাম, -6 18 কর, -18 কুলাম be given to a body। চল কর কর। চল রে, কি করবি রে? তুই বলবি স্যার 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 কি বলছে? বলছে ক্যান এ চার্জ অফ +8 ইন্টু 10⁻⁻18 কুলাম গিভেন টু এ বডি। এই ভ্যালুটা কি গিভেন
হবে কি হবে না দেখা যাক। কি বলবি, ফর্মুলা জানি কিউ সমান প্লাস মাইনাস এন, এখানে এনটা বার করে, এন সমান কিউ বাই, কিউর ভ্যালু কত রে, এটা বসাবে মাইনাস 18, এর ভ্যালু কত রে 1.6 ইন্টু 10⁻⁻, তাহলে কত আসবে রে, ক্যালকুলেশনটা এখানে করছি। হ্যাঁ দেখ, 8/16 ইন্টু 10, আর এটা যদি আসে 10⁻⁻18 প্লাস 19, মানে 10ই থাকছে 10⁻, তাহলে এটা কত আসছে রে, অ্যান্সার আসছে 50। তাহলে এন এর ভ্যালু কি আছে রে 50, তাহলে 50 কি নাম্বার, কোনো দশমিক নেই তো, তাহলে তো ঠিকই আছে, তাহলে এটা প্রযোজ্য হবে তো, কোনো প্রবলেম নেই। চল করে না, করে নে। হয়ে গেছে রে, চল এবার হেডিং কর কুলাম্বস ল, এবার হেডিং কর কুলাম্বস ল। এবার হেডিং কর কুলাম্বস ল। ফুল লিখছি না রে, শর্টে লিখছি, অত লিখতে পারবো না, হাতের অবস্থা ভালো না রে, লিখতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে। কুলাম্ব বলছে দুটি বিন্দু আধান আকর্ষণ বা বিকর্ষণ, বলি স্যার আকর্ষণ বিকর্ষণ হয়ে যায়, একটা চার্জ মনে কর মাইনাস আর একটা চার্জ মনে কর প্লাস, তাহলে এরা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। যদি এইটাও প্লাস এইটাও প্লাস হতো তাহলে কি করতে হবে, বিকর্ষণ করতে হবে। আমরা মাইনাস মাইনাস বলি করছি, কিন্তু হতে পারে। আকর্ষণ ও বিকর্ষণ আধান দুটির গুণফলের সমানুপাতিক ও দূরত্ব বর্গের। এবার এস সেন্টারের সাথে এস সেন্টারকে তুই কি করবি, এস সেন্টারের সাথে ওর সেন্টারকে তুই কানেক্ট কর, তাহলে এইখানে মনে কর যে এখানে যেটা মনে করবি কাজ কিন্তু আপনি ই নিয়ে করে দিচ্ছেন, এরকম করলে হয়, এটার নাম কিউ1, সেম কিউ1 কিউ2 নাম ধরতে হবে। চল এটা একটা, এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে না, করবে না রে, ফোর্স তো কাজ করবে, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে, একটু ভাব, ফোর্সটা কোন দিকে কাজ করবে, বল ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই ডিস্টেন্সটা আর দেখ, এ যখন এর দিকে যাওয়ার চেষ্টা করছে, আমি মানে আমি হচ্ছে কিউ1, আমি যাওয়ার চেষ্টা করছি কিউ2, কিউ2 বলতে আরে রোক রোক, তুইও প্লাস আমিও প্লাস, আমাদের মধ্যে ঝগড়া আছে পিছনে, তাহলে এই দিকে যে ফোর্সটা কাজ করবে এটা হচ্ছে এফ ভেক্টর 1। সিমিলার ভাবে এ যখন এদিকে আসার চেষ্টা করছে, অর্থাৎ এদিকে, এ যখন এদিকে আসার চেষ্টা করছে, এ বলছে রোক ভাই তুইও আমার সেম সাইন, তুইও পিছনে চলে যা, তাহলে এই দিকে যে ফোর্সটা কাজ করছে এফ 2 1, চল দেখ, দেখেছিস দেখেছিস, দেখ এই দুটো সেম পরিমাণ হবে কিন্তু ডাইরেকশনটা কি হবে রে, চল ফার্স্ট চল, বুঝতে পেরেছিস। 2 নম্বর কি বলেছিল, যেই বলটা আসবে এ কি করবে, প্রপোর্শনাল হবে কার সাথে, দুটো চার্জের সাথে, অর্থাৎ এফ যদি বাড়ে কিউ1 কিউ2 কি হবে, বাড়বে, তাই তো? দূরত্ব বর্গের সাথে কি রিলেশন হবে রে, ব্যস্তানুপাতিক 1/r², অর্থাৎ এফ বাড়লে দূরত্ব কমবে। আচ্ছা চল মুছে
এবার এটা আমি কন্টিনিউ করছি। তাহলে এটাকে আমি একসাথে করছি পুরো রিলেশনটাকে, প্রপোর্শনাল Q1 Q2 বাই R স্কয়ার। আচ্ছা, প্রপোর্শনালকে সমান করতে গেলে কি হচ্ছে, তুই বলবি এটা কনস্ট্যান্ট নিন না, কি আমি বললাম ঠিক আছে R স্কয়ার। এই হচ্ছে আমার কুলম্বস ল এর সিজিএস। কি কুলম্বের সিজিএস, চল লিখে না, লিখে না কুলম্বের সিজিএস ফর্মটা, ঠিক আছে চল লেখা হয়ে গেছে। এবার এই ফর্মটা দেখার পর এখানে এসআই রাগ করে বসে আছে, এই হচ্ছে এসআই এর মুখটা, রেগে গেছে প্রচুর, বুঝতে পারলি? নকশা হবে, নকশা কম, ভিডিওর নামই নকশা হবে, নকশা আসবে, যদি জানি না ঠিক হয়েছে না ভুল হয়েছে। এই হচ্ছে এসআই, এ রেগে গেছে, বলছে একে নিয়ে এসছো, আমাকে নিয়ে আসো। তখন সায়েন্টিস্ট কি করে আনবে, নো প্রবলেম, এর ভ্যালু বসিয়ে দাও 1/4 পাই এপসাইলন, বাস এই ভ্যালুটা বসিয়ে দে, কে এর জায়গায় 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। এই হচ্ছে কুলম্বের সরি এসআই। তাহলে এটা হচ্ছে কুলম্বের সিজিএস এর, এটা হচ্ছে কুলম্বের এসআই। চল ঠিক আছে রে, এই কুলম্বস ল কোথায় প্রযোজ্য জানিস তো, পয়েন্ট চার্জের ক্ষেত্রে। কুলম্বস ল প্রযোজ্য পয়েন্ট চার্জের ক্ষেত্রে, মনে থাকবে। এই কে এর একটা ভ্যালু আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই কুলম্ব স্কোয়ার মিটার স্কোয়ার। আচ্ছা হয়েছে রে, ক্লিয়ার। এরপর এইগুলোর একটু গ্রাফটা দেখে নাও। চলে গেছে 1 2 3 4 5, চল চল গ্রাফটা কি আছে, ফার্স্টে এর গ্রাফটা দেখ, এদিকে রাখ এর, নিচে রাখ আর স্কয়ার, আর কে কোনো ব্যাপার না, আর কে গ্রাফটা কিরকম আসবে, একজন বাড়লে আরেকজন কমবে। চল এখানে এখানে তাহলে কি বলছে এটা, যদি তোর ডিস্টেন্স বাড়ে এফ কি হবে রে, ছোট হবে, মনে রাখবি এই কন্ডিশনটা, ডিস্টেন্স বাড়লে এফ ছোট হবে। বাস চল আজকে এত দূরই থাকে এই ভিডিওতে, বেশি বড় করছি না, তোরা দেখবি না। এর পরের ভিডিওতে আমরা কুলম্বস ল এর ভেক্টর ফর্ম দেখবো, ঠিক আছে, তারপর ইলেকট্রিক ফিল্ড দেখবো। এর পরের ভিডিও নেক্সট, এর পরের ক্লাসে আপলোড হবে। চল ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবি, একটা লাইক করবি, কমেন্ট করবি, প্রচুর পরিমাণে নকশা করতে হবে, সুন্দর সুন্দর স্কেচ, ঠিক আছে। হ্যাঁ আর একটা সরি, কারণ আমি কথা দিয়েছিলাম ভিডিওটা সেই দিনই আপলোড করবো, সেদিন তৈরি করবো, কিন্তু আমি করতে পারিনি, তার কারণ, তার জন্য সরি, 3 4 দিন দেরি হয়ে গেল। ঠিক আছে দেখে নিবি, চল গুড নাইট।